বামফ্রন্টের শরিকদের মধ্যেই এবার তীব্র বাদানুবাদ হচ্ছে। নিজেদের মধ্যে বৈঠক, সেখানেই তরজা শুরু হয়ে গেল মুখোমুখি সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লক, যেখানে কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এবারে আর কোনো রকমভাবেই 26-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর সঙ্গে হাত মেলাবে না, হাত শিবির। কিন্তু তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট শরিকদের মধ্যেই তুমুল বিবাদ। এবার ঘরটা সামলাবে কে সিপিআইএম এর? আইএসএফ চলবে না, অমুক চলবে না, তমুক চলবে না, কংগ্রেস নেই অতএব খুশি। একসময় কংগ্রেস আছে বলে খুশি হয়েছেন, এখন কংগ্রেস নেই বলে কেউ খুশি হয়েছেন, ঠিক এইরকম ভাবে ব্যাপারটা নয়। সুজন চক্রবর্তী চেষ্টা করলেন বটে, কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? আর ঘরের কোন্দল কেই বা বাইরে জানাতে চায়। সূত্রের খবর, আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে বামেদের ঘরেই চুলোচুলি। নওশাদ সিদ্দিকীর দলের সঙ্গে জোটে আগ্রহী সিপিএম, অন্যদিকে জোটে জট পাকিয়েছে ফরওয়ার্ড ব্লক। কোন্দল এমন পর্যায়ে যে বৈঠক ছেড়ে বেরিয়ে যান নরেন চট্টোপাধ্যায়। কোন্দল ঢাকার চেষ্টা করছে সিপিএম, কিন্তু বেফাঁস ফরওয়ার্ড ব্লক। লক্ষ্য করছি যে বামফ্রন্টের আলোচনা ছাড়াই কিছু কিছু দলের সঙ্গে কথা হচ্ছে এবং সেই কথা পূর্ণতা দেওয়ারও চেষ্টা হচ্ছে। আমরা মনে করি বামফ্রন্টের সিদ্ধান্ত মোতাবেকই করা উচিত। যাকে নিয়ে সংসারে অশান্তি, সেই আইএসএফ কি বলছে? আমরা প্রথম থেকে আওয়াজ তুলেছি, সত্যিকারের যারা তৃণমূল বিজেপিকে হারাতে চায় তাদের বৃহত্তর জোট, এ বার্তা আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিক অনেক আগে দিয়েছে, আমাদের পার্টি দিয়েছে, এবং সে বার্তা আমরা লক্ষ্য করেছি বামফ্রন্টেরও সেই সদিচ্ছা থেকেই আমাদের সাথে আলোচনা হয়েছে। দুর্ভাগ্যবশত ফরওয়ার্ড ব্লক যে আচরণ করছে, আমি জানি না তারা আসলে কি তৃণমূল আর বিজেপিকে হারাতে চান। ভোটের আগেই জোট নিয়ে কি তবে লাল দুর্গে রক্তক্ষরণ? খুব ভালো করে জানে যে এখানে তৃণমূলকে হাঁটাবার একমাত্র বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাম বা অন্যান্যরা তারা যাই করুক না কেন, ইলেকশনের আগে একটা নিয়ম রক্ষা করছেন, এবং আমি জানি না কয়েকদিনের মধ্যে এদের হাতাহাতি মারামারি না লেগে যায়। ভোটের আগে শুধু কি একটা ঝামেলা, ভোট যুদ্ধের আগে হাত থেকে কাস্তে ফেললো কংগ্রেস। इस बार बंगाल में वर्कर्स, जनरल आवाम भी और हमारा काडर भी चाहता है कि हम इस बार वेस्ट बंगाल में अकेले 294 सीटों पर चुनाव लड़ेंगे। আসলে ভোটে বামেদের সঙ্গে জোট করেও তো প্রাসঙ্গিক হতে পারছে না কংগ্রেস। 2021-এর বিধানসভা ভোট, কংগ্রেসের সঙ্গে আইএসএফকে যুক্ত করে বামেরা। সংযুক্ত মোর্চার ক্ষীর খেয়েছে আইএসএফ। কংগ্রেসের শক্তি ক্ষয় হয়েছে, বিধানসভায় শূন্য। বঙ্গে হাত চিহ্নে ভোট প্রাপ্তির হার 3% নিচে নেমে যায়। বামেদের সঙ্গে সমঝোতা করায় মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া, উত্তরবঙ্গের বেশ কিছু আসনে প্রার্থী দিতেও পারেনি কংগ্রেস। অন্যদিকে শূন্যে ঠেকে যাওয়া বামেদের ভোটও কংগ্রেসের ঝুলিতে যায়নি। দিল্লিতে জোট নিয়ে বৈঠক, উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শুভঙ্কর সরকার প্রমুখ। পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, এবং এই বৈঠক শেষেই গুলাম আহমেদ মীর তিনি কার্যত ঘোষণা করেন বঙ্গ ভোটে কংগ্রেস একাই লড়বে। তবে কে কার সঙ্গে জোট করবে নাকি ছাড়বে তা নিয়ে একেবারেই উদাসীন বিজেপি। মানুষের সমর্থনও যখন এরা দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই আর জড়ো করতে পারা যাচ্ছে না, খুব স্বাভাবিক কারণেই একে অপরের উপরে বিষোদ্গার, ফলত এই ভাঙন কি এদের যে টাইম পাসটা চলছে, তাদেরকে সাধারণ মানুষ এদের চরিত্র বুঝতে পারছেন, নৈতিকতা বুঝতে পারছেন, এবং মানুষ হাসছেন। আসলে রাজ্যে একেবারেই গুরুত্বহীন হয়ে পড়েছে বাম কংগ্রেস। মহাশূন্যে বিলীন হওয়ার পথে দুই দল, এখন অস্তিত্বের লড়াই করছে বাম কংগ্রেস দুপক্ষই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।